নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা প্রোটিনে ভরা ধোসা, যেটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া সবারই দরকার। দেখতেই পাচ্ছ এখানে 3 রকমের ডাল নিয়েছি আমি। মুগ কড়াই, ছোলার ডাল আর নিয়েছি রাজমা। এগুলোকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে দেবো আমি 1 চামচের মতো নুন, আর দেবো একটু স্বাদ মতো চিনি 1 চামচের মতো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। কেউ চাইলে এই পেস্টের মধ্যে লঙ্কা দিতে পারেন ঝালের জন্য, কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। নুন, চিনি, গোলমরিচ যাতে ভালো মতো মিশে যায়, সেই জন্য ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, ওই আধ ঘন্টার মতো, যাতে চিনিটা নুনটা গলে যায়। এটাকে রেস্টে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। এটাকে এবার ধোসা বানাবো। এটার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালো করে আমি মুছে নিচ্ছি। গরম প্যানে আমি একটু জল ছিটিয়ে দিলাম। ধোসা করার আগে যে জলটা ছিটিয়ে দিয়ে প্যানটা একটু ঠান্ডা করে নেয়, সেটাই আমি করলাম। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এক হাতা দিয়ে দেবো, দিয়ে চারদিকটা স্প্রেড করে দেবো ধোসার মতো। আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি ব্যাটারটাকে চারদিকে স্প্রেড করে দিয়েছি, বা কিছুক্ষণ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলেছি। এরপর এর উপর দিয়ে দেবো গ্রেট করা গাজর, আর দেবো পনির একটু গ্রেট করে। পনিরটাকে আমি একটু গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। পনিরটা গ্রেট করা হয়ে গেলে এবার এটাকে চারদিকটা একটু তেল দিয়ে দেবো হওয়ার জন্য। চারদিকে আমি তেলটা ছড়িয়ে দিচ্ছি। তেলটা ছড়িয়ে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। একদম গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। 5 মিনিট পর আমি চাপাটা খুলেছি। দেখুন নিচ থেকে ধোসাটা ভালো মতো উঠে গেছে। এবার এটাকে একটু উল্টে দেবো, তাই একটু আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে যাতে ছিঁড়ে না যায়। তাই এটাকে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন পেছন দিকটা একদম কুরকুরে মতো সুন্দর হয়েছে, ধোসার মতো। কিছুক্ষণ পেছন দিকটা উল্টে দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছি। গ্যাসটাকে কিন্তু একদম কম ফ্লেমে করে রেখেছি আমি, আর ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। পেছন দিকটা হয়ে গেলে আর একটু উল্টে দেবো হওয়ার জন্য। এপিট উপিট করে ভালো করে আমি ভেজে নেব। উল্টে দিয়ে ওপর দিকটা আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য একদম।
দিয়ে আরেকবার উল্টে দেবো হওয়ার জন্য। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এবার হয়ে গেছে, এবার প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কেউ চাইলে এটাকে রোল করেও খেতে পারে। আমি এটাকে ছোট ছোট করে কাটবো। এটাকে রোল করেও খেয়ে নেওয়া যায়। এটাকে আমি রোল করে এবার পিস পিস করে কেটে নেব। এটা খেতেও সুবিধা হবে। এটা বাচ্চাদের টিফিনে অনায়াসেই এটা দেয়া যায়। আর বাচ্চারা এটা যদি কয়েক টুকরোও খায় তো তাদের শরীরের পক্ষে খুবই উপকারী। বা বড়দের টিফিনেও বা অফিস টিফিনেও এটা দেয়া যেতে পারে। তো আমার এই রান্নার রেসিপিটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার একটু পাশে থাকবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের ধন্যবাদ দিতে সুবিধা হবে। তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে প্লেটিং করব, সাজাবো। দেখুন আমি প্লেটিং করে সাজিয়ে ফেলেছি। উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু পনির। তো রেডি আমার প্রোটিন সমৃদ্ধ ধোসা। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।